আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমরা এখন এসেছি সমুদ্রের পাড়ে। দু একটা রিলস বানাবো, কদিন থেকেই বানাবো করছি, কিন্তু বানানো হচ্ছে না। তো সেই কারণে আজকে লাস্ট দিন, আজকে ঠিক করেছি রিলস বানাবো। তো আমাদের ক্যামেরাম্যান এই যে দেখছেন চশমা পরে মোহনবাগানের গেঞ্জি পরে দাঁড়িয়ে আছে। তো ইনি বিনা পয়সায় কিছু করবেন না, তাই এনা খাওয়ানো হচ্ছে। কিন্তু এই কাকা অনেক সকাল থেকেই মনে হয় বিক্রি করছেন। এখন বেশি বাজেনি, 8:30 পৌনে 9টা। এর মধ্যেই প্রায় সব খাবার ওনার শেষ হয়ে গেছে। তো দই বড়া, তারপরে আরও সব অনেক কিছুই ছিল। তো আমাদের মিক্স অ্যান্ড ম্যাচ করে একটা প্লেট উনি বানিয়ে দিচ্ছেন। তো আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। এখানে পেঁয়াজি টিয়াজি সবই রয়েছে, তার মধ্যেই সম্বার ফম্বার দিয়ে একটা ভূত টাইপের খেতে বানিয়ে দিচ্ছেন, ঘুগনি টুগনি সব রকম দিয়ে। তো সেটার জন্যই আমরা ওয়েট করছি। এক প্লেট নিয়ে 3 জনে খাবো আর কি, কারণ বাড়িতে গিয়ে জলখাবার খেতে হবে। বাড়িতে যদি না খেতে পারি তাহলে খবর আছে। তো যাই হোক, রিলস টিলস করে চলে এসেছি। আজকে যে চান করতে যাব লাস্ট দিন, আজকে আর ফোন টোন নিয়ে যাব না, একদম খালি ভীষণ এনজয় করব স্নানটাকে। তাই কারণে আগে সমস্ত রকম রিলস টিলস বানিয়ে নিয়েছি। তো এখানে জলখাবার খেয়ে এখন এখানে মাছ টাছ ধোয়া চলছে, পাবদা মাছ চলে এসেছে। তো যাই হোক, স্নান টান করেও চলে এসেছি। এবার এখানে খাওয়ার, এখানে রয়েছে শাক, আলু ভাজা, এখানে পমফ্লেট মাছের ঝাল, তার সঙ্গে আছে এখানে পাবদা মাছের ঝাল, এখানে আছে ডাল, এর সঙ্গে আবার চাটনিও আছে। ঠিক আছে, তো সব রকম নিয়ে আজকে খাওয়া দাওয়া চলছে। শেষ দিন, সব কিছু মিলিয়ে খেয়ে দিয়ে নিয়ে এবার যেটুকু যা কেনাকাটি বাকি আছে সেগুলো সব করতে যেতে হবে। কেন সেইভাবে খাবারের বিশেষ করে, কারণ এই যে গজা না খাজা, পুরীর খাজা, এটা আমরা কিনিনি, তাই চলে এসেছি স্বর্গদ্বারের একদম সামনে নৃসিংহ। এখান থেকে আমি আগের বারেও নিয়ে গিয়েছিলাম। এদের খুব সুন্দর খাজাগুলো, খুব নরম থাকে এবং অনেক দিন থাকে। তো এখানেই ওই জন্য চলে এসেছি। বিভিন্ন কোয়ালিটির রয়েছে, সব কিছুই আপনি টেস্ট করতে পারবেন। তো টেস্ট করে তার অনুযায়ী আপনি কিনতে পারবেন। বিভিন্ন দামের রয়েছে, কোয়ালিটি অনুযায়ী যেটা আপনার পছন্দ সেটা নিতে পারবেন। তো সেই কারণে বিভিন্ন রকমের জিনিস দেখে শুনে এবার নেওয়া হচ্ছে। সবাই বাড়ির সবাইকার জন্য, বন্ধু বান্ধব, চেনা জানা পরিচিত। পুরী এলে এটা তো একটা সবাইকারই এক্সপেকটেশান থাকে যে পুরী গেছে, নিশ্চয়ই খাজা নিয়ে আসবে। তো যাই হোক, চলুন এইটা কেনাকাটি করে বাড়িতে যেটুকু যা প্যাকিং বাকি আছে সেটুকুও করে ফেলতে হবে। আজকে রাত্রি 8:30টায় ট্রেন। আমরা আপাতত রেডি হয়ে গিয়েছি, ব্যাগ ট্যাগ সব গোছানো হয়ে গেছে, ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে, জামা কাপড় পরে একদম আমরা রেডি হয়ে গেছি। এই হচ্ছে আমাদের ঘর। এই ঘরটায় আমি, মা, ছোটো মা আর তুলি 4 জনে থাকতাম। তো চলুন, এবারে আমরা উঠে পড়েছি গাড়িতে করে আমরা চলেছি আস্তে আস্তে। এই সমস্ত সি বিচ, যেটা কদিন আগেই দেখতে দেখতে আসছিলাম যে এখানে কদিন থাকবো, সেই মন খারাপ নিয়ে আবার বাড়ি চলে যাওয়া। আবার কবে আসবো কে জানে। যাই হোক, এই জীবনের টানাপোড়েনে এইটুকু ছুটি, এটাই সবচেয়ে বড় জায়গা। সবাই মিলে একসঙ্গে আসা, কিছুটা অন্যরকমভাবে কদিন থাকা, আবার চেনা রুটিনে ফিরে যাওয়া। উঠে পড়েছি ট্রেনে, ট্রেন চালুও হয়ে গেছে। আমরা কিন্তু খেয়ে দিয়েই নিয়েছি রাত্রের খাবার, আর প্যাকিং করিনি, কেন ব্যাগপত্র ভারী হয়ে যাবে। সেই কারণে খাবার দাবার ঘরেই যা খাওয়ার খেয়ে এসেছি। তখন তাড়াহুড়োর মধ্যে আর খাবার ভিডিওটা করতে পারিনি। তো এখন যেটা দেখছি যে আমার একটু খিদে পাচ্ছে, কেন 7টা নাগাদ খেয়ে নিয়েছি, তো এখন প্রায় 10টা বাজতে যায়। তো সেই কারণে ভাবছি একটুখানি যা হোক কিছু খাবো। যাই হোক, বিছানাগুলো পেতে দিতে হবে, এবং তারপরে ওরা শুয়ে পড়েছে, আমি একটুখানি এখানে জানলার পাশে বসে আছি। তো চলুন, আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালে। আপাতত আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির সামনেই, প্রায় বলা যায় হাওড়া ঢুকে গেছে। ঠিক আছে, হাওড়া জেলা ঢুকে গেছে আর কি, কোলাঘাট পেরিয়ে গেছে। তো এবারে আমরা চলেছি আমাদের স্টেশন। আমরা সাঁতরাগাছিতে নামবো আজকে, তো সেই কারণে। তো সাঁতরাগাছিতে এখানে এসে তো ট্রেন জানেন দাঁড়িয়ে যথারীতি পড়েছে, তার মধ্যে এক পশলা বৃষ্টিও হয়ে গেল। চলুন, চলে এসেছি বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। টাটা, আবার দেখা হচ্ছে পরেরটায়।